দেখেন আমরা গত ক্লাসে লং সেকশন নিয়ে আলোচনা করছিলাম। এখানে লং সেকশনের সাথে সাথে অবশ্যই আপনাকে কি দেখাতে হবে, এটা ক্রস সেকশন আমরা দেখাই, যে ক্রস সেকশন, ঠিক আছে। তো ক্রস সেকশনের ব্যাপারটা সাধারণত হয় কি, ফ্লোর বিম হোক, গ্রেড বিম হোক, এখানে একটা বিমের মধ্যে তিনটা সেকশন আমরা সাধারণত ডিফাইন করার চেষ্টা করি। একটা কোন কোন সেকশন, যে কলামের এখানে এখানে একটা সাপোর্ট আর এখানে একটা সাপোর্ট আছে, তাই না? তাহলে দুইটা সাপোর্ট জোনে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কেমন, আর মিডল জোনে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কেমন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি এই তিনটা লোকেশনে ক্রস সেকশন কি দেখাই থাকে। এখন তিনটার মধ্যে আবার কি হতে পারে, সাপোজ এখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আর এই জায়গায় রেইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি সেম হয়, সেম বলতে কি এখানে যে পরিমাণ রেইনফোর্সমেন্ট ইউজ হয়েছে টপে এবং বটমে, ঠিক সেম পরিমাণ রেইনফোর্সমেন্ট যদি এখানে ইউজ হয়, তাহলে আমরা দুটাকে কি সেম সেকশন, সেম নামে নাম দিব, ঠিক আছে। যেমন এখানে আমরা যদি খেয়াল করি, এখানে দেখেন সবগুলা যে 1 2, তারপরে সাপোর্ট সেকশনে 3, এবং এই সাপোর্ট সেকশনে কোনো কিছু দেখানো হয়নি, তাই না? তার মানে এখানে কি বোঝাচ্ছে, এইখানকার সেকশন আর এখানকার সেকশন কি সেম, মানে এখানে 5 নাম্বার, এখানে 5 নাম্বারটাই একই না। এই জায়গায় আমি বলছি সাপোর্টের এখানে একটা থাকার কথা, তাই না? তাহলে এখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আর এখানকার রেইনফোর্সমেন্ট ডিটেইলিং যেহেতু সেম থাকবে, যেহেতু এই পাশের আর এই পাশে কি সেম থাকবে, সেজন্য ওটাকে এই দুইটাকে মিলে একটা দেখানো হয়েছে, ঠিক আছে। আর মিডল জোনে আর এখানে সাপোর্ট জোনে। এখন এরকম হইতে পারে অনেক সময় কি হয়, যে এখানকার এখানে যে 3 নাম্বারটাতে দেখানো হয়েছে, আর এই 3 এটা তো অবশ্যই 3 নাম্বারের মতোই হবে, ঠিক সেম এখানে যে 5 নাম্বার বলছে, তাই না? 5 নাম্বার বলছে না, এখানকার রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আর এখানকার রেইনফোর্সমেন্ট ডিটেইলিং অনেক সময় কি সেম হতে পারে। তখন আপনি চাইলে এখানে 5 নাম্বার না বলে কি এটাকে 3 বলে দিতে পারেন। 3 বললে কি হবে, আপনার সেকশন একটা কম দেখাইতে হবে, তাই না? সেকশন কম দেখানো মানে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কয়টা রড আছে উপরে, দুইটা 20 mm স্ট্রেট। প্লিজ আমি একটু জুম করি, তাহলে বুঝে যাবে। আমি 3 নাম্বার সেকশনটার কথা বলছি। 3 আর 5 এর মধ্যে একটা ইয়া দেখা যাচ্ছে, 3 এবং 5 এর মধ্যে কোনো ইয়া আছে কিনা, মানে মিল আছে কিনা। দুইটা 20 mm স্ট্রেট, এখানেও কি দুইটা 20 mm স্ট্রেট ইউজ হয়েছে। এখানে এই যে এটা হচ্ছে এক্সট্রা একটা 25 mm এক্সট্রা টপ, এখানে কি আছে একটা 20 mm এক্সট্রা টপ, তার মানে কি ডিফারেন্স আছে, তাই না? ওখানে 25 mm এক্সট্রা টপ ইউজ হচ্ছে, এখানে 20 mm, তাহলে আমি এখানে সেম বলতে পারতেছি না, এই জন্য কি আলাদা করে দেখানো হয়েছে। আর আদার্স যে কোনো একটাতে ডিফারেন্স থাকলে কি সেকশনটা আলাদা করে দেখাইতে হবে আর কি, এটা একটা ব্যাপার। আবার অনেকে কি করে, যে বললাম এভাবে সিরিয়ালি দেখা যাচ্ছে যে এখানে তো আঁকতে হবে না, আমি হয়তো এটা সেম হইলে ওখানে এনে ওই কপিটা কি এখান থেকে এটা কপি করে বসে দিলে হয়ে যাবে, তাই না? সেজন্য আপনি চাইলে কি করতে পারেন, একটা বিমের মধ্যে এরকম আমরা কি করি, সাধারণত আমরা বলছি দুই সাপোর্টের দুইটা সেকশন থাকে, মাঝখানে একটা সেকশন থাকে, তিনটা সেকশন থাকে, ঠিক আছে। তো এখানে এই পাশে অবশ্যই একরকম থাকবে, আর এই পাশে আর এই পাশে কি সেম থাকবে, যেহেতু সেম এদিকে মোমেন্ট আর এদিকে মোমেন্টের মধ্যে আমরা তো ডিফার করতে পারবো না। এখানে যেটা এক্সট্রা টপ দেওয়া হয় ওইটাকে কি এখানে এক্সটেন্ড করবে, তাহলে এই পাশে আর এই পাশে কি থাকে সেম থাকে, সেজন্য এখানে এই দুইটার জন্য একটা দেখানো হয়েছে। আর আমি যেটা বলছি কি, অনেকে এইভাবে করে যে যদি এখানকার আর ওই জোনের যদি সেম থাকতো, 5 নাম্বার আর 3 নাম্বার যদি সেম থাকতো, আমরা এখানে কি করে দিতাম, 4 এর পর আমি 3 আবার লিখতে পারতাম, সমস্যা নেই। কেন? কারণ তখন বুঝতাম কি এটা 3 নাম্বার সেকশনের মতো, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফুল ডিটেইলিং, আপনাকে আবার 3 নাম্বার সেকশনে যেতে হবে না, 5 নাম্বারের জন্য 5 নাম্বারের নিচে তাকাইলে হবে, ঠিক আছে। এটা একটা হচ্ছে কি প্রফেশনালি আমরা এভাবে করে থাকি। যদি আমরা এখানে খেয়াল করি, এটা আমি বলছিলাম যে পুরা বিমের জন্য একটা মাত্র লং সেকশন দেখানো, মানে এখানে নাম্বারিং করে যদি করি আমরা, এটা পুরা বিমের জন্য আমরা কি লং সেকশন করি না, তাই না? নাম্বারিং করে দিয়েছি 1 2 3 করে, তখন তো সেকশন হবে একটাই। তো এই সেকশনের জন্য একটা যদি হয়, এখানে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর জন্য কয়টা সেকশন দেখাইতে হবে, ক্রস সেকশন। অবশ্যই এখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, ডিফারেন্স হইতে পারে, ঠিক আছে। তো এখানেও যদি খেয়াল করেন দেখবেন এই পাশে আর এই পাশে কোনো সেকশন দেখানো হয়েছে, কোনো নাম্বার করছে সেকশনের নাই, শুধু মিডলে আছে আর এই পাশে আছে। কেন? কারণ এই পাশে যে রেইনফোর্সমেন্ট ইউজ হবে, এই সাপোর্ট সেকশন এই পাশে কি সেম হবে, তার মানে এই পাশেও কত হবে 3 হবে। এভাবে এটা ডিফাইন করা হয়েছে আমাদের বিমে। যদি আমরা রুট বিমে যেখানে নাম্বারিং করে করা হয়েছে, দেখেন এটাতে কি করা হয়েছে, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার মাঝখানে, এই পাশে কোনো ডিটেইলিং দেখাইছে, সেকশন দেখাইছে, দেখেন কেন দেখেন, কারণ এখানে 1 নাম্বারটাই হবে সাপোর্ট পাশ, এই পাশে সাপোর্টে আর এই পাশে সাপোর্টে কি দুই দিকে সেম হবে, সেজন্য এখানে কি আলাদা করে দেখানো হয়, ঠিক আছে। যদি ইন কেস এরকম হতে পারতো, যে আমি যেটা বলছিলাম যে এরকম হতে পারে, এই যেমন এখানে
আপনি শুধুমাত্র একটা বিম, এই বিয়ে পাশে নাই, সাপোজ এ পাশে নাই মনে করলাম, ঠিক আছে, তখন এই সেকশন আর এই সেকশনে কি সেম হতে পারে, ঠিক আছে। তো তখন এটার সাপেক্ষে এটা হবে। এখন যেহেতু এটা কন্টিনিউয়াস বিম, তাহলে এই পাঁচটা কাটটার মতো হবে, অবশ্যই এই পাঁচটার মতো হবে, ঠিক আছে। তো সেকশন আমি চাইলে এখানেও 3 নাম্বার দেখাইয়া এখানে একটা 3 নাম্বারের সেকশনটা জাস্ট এখানে এঁকে দিতে পারতাম। তাহলে এই জিনিসটা আমরা এই জিনিসটা কি করতেছে, একদম ফুল বিমের জন্য লং সেকশন দেখাচ্ছি, ওই সেকশন বরাবর একটা নিচে ক্রস সেকশন দেখা দিব, ঠিক আছে। ক্রস সেকশন আমি প্রত্যেকটার জন্য থাকবো না, একটাকে এঁকে তারপর কপি করে বাকিগুলা কি করবো, এডিট করবো, ঠিক আছে। বাকিগুলা এডিট করার জন্য কি একটা সহজ পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি, যদি আমি দেখি যে আমরা গত ক্লাসে বলছিলাম আমাদের রেইনফোর্সমেন্ট গুলা কয় লেয়ার হতে পারে, টপে 2 লেয়ার, বটমে কি 2 লেয়ার হতে পারে, তাই না। তাইলে আমি এখানে তো এই সেকশনটাতে কয় লেয়ার এসেছে, 1 লেয়ার। তার মানে আমি যদি এই সেকশনটা দেখি, এখানে লেখা আছে কি দুইটা 20 mm স্ট্রেট, একটা 25 mm এক্সট্রা টপ, তাহলে তিনটা রড এসেছে, তিনটা কোন লেয়ারে, টপে, টপ লেয়ারে এক লেয়ার এসেছে। আর নিচে আছে কি দুইটা 20 mm আর একটা 16 mm স্ট্রেট, তার মানে তিনটাই একই লেয়ারে এসেছে। তাহলে এখানে 2 লেয়ারে করার দরকার নাই, তাই না। আমি যে কোনো একটা 2 লেয়ার আছে এরকম একটা ফলো করি, তাহলে আমরা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন এটাতে কোনোটাই নাই, তাই না, এটাতে কোনোটাই 2 লেয়ারে নাই, এখানে ডাবল লেয়ারে কোনোটা আছে নাই, এটাতে আমরা উপরে যাই একটু, এই প্রজেক্টের কোনোটাতেই নাই আর কি ডাবল লেয়ারে। আমরা এখান থেকে একটা ফলো করি, তাহলে এখানে থাকবে এটা, ঠিক আছে। এইটাকে আমরা ফলো করলে আমরা অন্যগুলা অবশ্যই আঁকতে পারবো। এই সেকশন আমরা এটা বিমের মতো, বিমটা কলামের মতো, কলামে যেভাবে আঁকছি না, ঠিক সেম প্রসেস বিমে ক্রস সেকশন আঁকার জন্য সেম প্রসেস ফলো করব। এখানে 2 লেয়ার, এই যে 2 লেয়ার, এখানে উপরেও ডাবল লেয়ার, নিচেও কি ডাবল লেয়ারে আছে, দেখেন টপেও ডাবল লেয়ার, বটমে কি ডাবল লেয়ার। এটা হতে পারে যে আপনার বিমটা, আমরা সাধারণত কি বলছিলাম, সাপোর্ট জোনে হচ্ছে টপের রড বেশি থাকে আর মিডের জোনে বটমের বেশি রড থাকে। এমন হতে পারে আপনার বিমটা হচ্ছে ডাবল রেইনফোর্সমেন্ট বিম, আপনারা পড়ছেন না ডাবল রেইনফোর্সমেন্ট বিম, আপনারা যারা 5th সেমিস্টার আছেন লাস্ট থেকে একটা চ্যাপ্টার আছে। তো বিমের সেকশন যদি ছোট করতে হয় তখন কম্প্রেসর দিলেও কি দিতে হবে, রেইনফোর্সমেন্ট ইউজ করতে হয়, এটা আপনারা লাস্টে গিয়ে পাবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হয়তো এই ইয়াটা করছে যে যদি আমি এই 3 নাম্বার সেকশনটা খেয়াল করি, 3 নাম্বার সেকশনটা কোথায় আছে, এই যে এখানে, তাই না। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখবেন, এখানে কয়টা রড আছে উপরে, 3টা 16 mm, 2টা 16 mm এক্সট্রা, তার মানে কি এই যে এইগুলো এক্সট্রা রড, আর একই লেয়ারে 3টা ইউজ করছে। এরপর এই সেকশন বরাবর নিচের দিকে কি বলা আছে, 4টা 16 mm স্ট্রেট বার, 4টা 16 mm স্ট্রেট মানে কি পুরা এই জায়গায় 4টা থাকবে। এখন 4টাকে কি করছে ওরা একই লেয়ারে, যেহেতু 16 mm এর রড 10 ইঞ্চি এই 1 ফিটের মধ্যে কাভারিং বাদ দিয়ে যতটুকু জায়গা থাকে তার মধ্যে একই লেয়ারে না বসায় এরা কি করছে, 2টা নিচের লেয়ারে বসেছে, এই 2টা উপরের লেয়ারে বসেছে। এগুলো কিন্তু এক্সট্রা না, 2টাই সব 4টাই কি স্ট্রেট যাবে গা, ঠিক আছে। মানে নিচে তো আর এই বটমে তো আর এক্সট্রা টপ বা এক্সট্রা বটম আসলে কথা না। তাহলে সোজা স্ট্রেট সোজা থাকবে, পুরো বিমে থাকবে, কিন্তু কোন লেয়ার ইউজ করছে, 2 লেয়ার ইউজ করছে, ঠিক আছে। আমরা এই সেকশনটা একটু ফলো করি। তাহলে এখানে সাইজ কত দেয়া আছে, এটা যেহেতু গ্রেড বিমের জন্য এই প্রস্থটা 1 ফিট ধরা হয়েছে। আমাদের দেশে সাধারণত কি করে, রুফ বিম গুলা 10 ইঞ্চি সাইজ থাকে, কোনটা প্রস্থ, ঠিক আছে, ওয়াল 5 ইঞ্চি থাকে, এটার সাথে ইয়ে করে। আর আমাদের এখানে 1 ফিট ইউজ করা হয়েছে গ্রেড বিম হিসেবে। গ্রেড বিমে কাভারিং কি করতে হবে, বেশি দিতে হবে, তাই না, মাটির সংস্পর্শে থাকে, সেজন্য কাভারিং দুই পাশে কাভারিং কি বেশি দিতে হয়। সেই কাভারিং হিসাব করে এখানে 1 ফিট হিসাব করেছে। সাপোজ আমরা কাভারিং এখানে 2.5 ইঞ্চি, সাধারণত এরকম 2.5 ইঞ্চি 3 ইঞ্চি এরকম ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। এখানে কাভারিং এর ব্যাপারটা হয়তো বলা থাকবে আর কি, কোথাও না কোথাও লেখা থাকবে, লিখছে কোথাও অথবা উপরে কোথাও লেখা থাকবে, এটা ডিটেইলিং এ দেয়া থাকে যে এটা ফ্লোর বিম। যদিও বলছে সেকশন অফ ফ্লোর বিম, অ্যাকচুয়ালি হবে কি ফ্লোর বিম হবে না, এটা গ্রেড বিম হবে আর কি, এখানে বল লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সেকশনটা ড্র করার জন্য কি করতে হবে, আমরা এটাই করি যে 1 ফিট হচ্ছে প্রস্থ, হাইট হচ্ছে কত 20। তাহলে এটা আঁকার জন্য কি করতে হবে, একটা রেক্টেঙ্গেল কমান নেবেন অবশ্যই। তাহলে আমরা এখানে বিম লেয়ারে থাকলে আপনি লেয়ার মেইনটেইন করলে একটা সুবিধা কি, আমার তো এখানে লেয়ার ক্রিয়েট করা নাই, তাই না, সেজন্য আমি লেয়ারের দিকে যাচ্ছি না, আমি যে লেয়ারে আছে ওই লেয়ারে আঁকতেছি। শুধুমাত্র এখানে রেক্টেঙ্গেল নেবেন, যে আমি বলছি কি যে সেকশন বরাবর আঁকবেন ওইটার নিচে কি আঁকলে সুবিধা, ঠিক আছে। আমরা যেহেতু এখানে কোনো সেকশন নিচ্ছে না, যে কোনো একটাকে আঁকতেছি,
সেজন্য আমি র্যান্ডম যে কোনো একটা জায়গায় দিচ্ছি আর কি। ঠিক আছে, ক্লিক করলাম। এক্স এর মান কত কত 12, আমরা যেহেতু গ্রেড বিম টাকতেছি 12 ট্যাব 20, তাই না? আমি আমি 1 ফিট 8 ইঞ্চি না দিয়ে 20 দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ 20 লেখাটা সহজ, তাই না? 1 ফিট দিতে হবে, আবার 8 লিখতে হবে, তো যেমন নাকি আমরা 1 ফিট 8কে 20 দিয়ে করতেছি, যেহেতু ইঞ্চি সাইন আমাকে দিতে হবে না। ওকে, রেক্টেঙ্গেল লাগবে। এরপরে কি করতে হবে? আমি বলছিলাম আমরা জানি কভারিং যতটুকু হয় তা সেই অনুযায়ী কি করতে হবে? অফসেট করে দিতে হবে, তাই না? তো গ্রেড বিমের ক্ষেত্রে যদি আপনি বলেন 2.5 ইঞ্চি গ্রেড কভারিং, তাহলে 2.5 ইঞ্চি। বিমের ক্ষেত্রে যদি বলে 1.5 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি কভারিং দিবেন। ঠিক আছে, তাহলে অফসেট করে দিব। অফসেট এখানে আমি 2.5 ইঞ্চিটাই হিসাব করতেছি, 2.5 এন্টার করলাম, অফসেট করতেছি। ঠিক আছে, এটাকে অফসেট করলাম ভিতরের দিকে। আমরা তাহলে আমরা সাধারণত আপনারা যখন ফিক্স কানেকশন থাকবে, সমবায় বিস্তৃত লোড থাকবে, তখন তখন কি হবে? এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হয় বলছিলাম, তাই না? মানে সাপোর্টের এখানে নেগেটিভ, মাঝখানে পজিটিভ, এখানে নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট মানে নেগেটিভ বেন্ডিং, পজিটিভ বেন্ডিং মোমেন্ট মানে পজিটিভ বেন্ডিং। তাহলে নেগেটিভ বেন্ডিং এ কি হয়? উপরে টেনশন, আর পজিটিভ বেন্ডিং এ নিচে টেনশন। ঠিক আছে, এই অনুযায়ী কি হয়? ডিজাইনটা হয়ে থাকে। তাহলে আমরা কি বলতেছি? পজিটিভ বেন্ডিং, তাহলে মাঝখানের জন্য যেহেতু পজিটিভ বেন্ডিং, নিচের দিকে বাঁকে বেন্ডিং মোমেন্টটা কি? বেন্ডিংটা নিচের দিকে হয়, তাহলে টেনশন রিইনফোর্সমেন্টটা বেশি আসে কোথায়? বটমে। ঠিক আছে, আর নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হলে নেগেটিভ বেন্ডিং বিম কোন দিকে বাঁকবে? উপরের দিকে বাঁকবে, এরকম করে উপরের দিকে বাঁকবে। ঠিক আছে, তাহলে উপরের দিকে বাঁকা মানে টেনশন রিইনফোর্সমেন্ট কোথায় বেশি হবে? উপরে। ঠিক আছে, সেই অনুযায়ী যে আমরা বলছিলাম L/3 L/4 L/8 বলছিলাম, এটা হচ্ছে জেনারেল কেজে। এখন এই অনুযায়ী আবার কি করতে হয়? যে এখানে প্রথম বেন্ডিং মোমেন্ট, আপনারা সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট বের করেন। আমাদের অ্যাকচুয়ালি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার টার্গেট কি? এই কে বলতে পারবেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার টার্গেট কি? কেন আমরা সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত হয়? সমভাবে সাধারণভাবে স্থাপিত বিমের সমভাবে বিস্তৃত লোডে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয় হচ্ছে ω²/8, তাই না? এটা হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে। আপনারা যখন ডিজাইন করবে এরকম, এটা তো সাধারণভাবে স্থাপিত বিম, এটা আপনার ফিক্স কানেকশন থাকে, তখন এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হয়? এইভাবে চলে আসে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, তো এইটার কেস, এই কেজের জন্য আমরা এতদিন বলছিলাম কি এটা সেই অনুযায়ী এখানে নেগেটিভ মোমেন্ট আছে, নেগেটিভ টেনশন জোন, সেজন্য এখানে টপে রিইনফোর্সমেন্ট বেশি আছে। কিন্তু এখানে দেখেন এই বিমে পুরাটাতেই একেবারে বটমে কি এক্সট্রা টপ ইউজ না করে কি করে দিয়েছে? পুরাটাতেই চারটা 16 mm রড কি করে দিয়েছে? স্ট্রেট বা ইউজ করছে। একটা 16 mm এক্সট্রা বটম ইউজ করা হয়েছে, একটা 16 mm এক্সট্রা ইউজ করছে। কোথায়? মাঝখানে। এটা এক্সট্রা বটম মানে কোথায় থাকবে? মাঝখানে থাকবে। এটা আমরা যে এক্সট্রা বটম এই পাশের সেকশনটাতে আমরা পাবো। ঠিক আছে, তো আর চারটা তো কি চলে গেছে? স্ট্রেট চলে গেছে, সোজা থাকবে। তার মানে এগুলা কোনো কোথাও কাটবে না, মাঝখানেও কাটবে না, পাশেও কি কাটার কথা বলে নাই। ঠিক আছে, তো এখানে আপনারা যখন বিম ডিজাইন করবেন তখন দেখবেন অনেক ধরনের সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম, তারপরে ডাবল রিইনফোর্সমেন্ট বিম, তারপর টি বিম, এরকম এই অপশন গুলো আসবে। ঠিক আছে, তো ওই পার্সপেক্টিভে কি হয়? অনেক সময় আমার যদি সেকশনটা আমরা ছোট, আমি সাপোজ ডিজাইন অনুযায়ী রুম হয়ে গেছে বড়, স্পান বড়, তাহলে লোড বেশি আসবে, তাহলে বিমের সাইজও কি হবে? বড় আসবে। আপনারা পরে ডিজাইনে যখন যাবেন দেখবেন আর কি। আমরা যখন D = √m/r করছেন না সূত্রটা, WSD মেথডে যারা করছেন, এই যে ডেপথ বের করে হচ্ছে মোমেন্টের সাপেক্ষে, তাহলে মোমেন্ট যত বেশি হবে ডেপথ কি হবে? বেশি। তার মানে বিমের সাইজও তত বেশি আসবে। ঠিক আছে, তাহলে বিমের সাইজ এখন এমন বড় আসছে যে আপনার একদম নিচে চলে আসছে, তাহলে আপনি উপরে কি হেডরুম কম পাবেন। তখন কি করতে হয়? বিমের মানে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউতে বিমের সাইজকে কি করতে হয়? ছোট করে দিতে হয়। বিমের সাইজ আমি যদি ছোট করি, তাহলে এখানে যে মোমেন্টটা উৎপন্ন হচ্ছে সেই মোমেন্ট রেজিস্ট করবে কে? জানা বিমের সাইজ কি করে দিছি? ছোট করেছে। আমরা বলছিলাম এখানে টেনশন উৎপন্ন হয় আর কি উৎপন্ন হয়? কম্প্রেশন। টেনশনের জন্য আমরা ইউজ করি রিইনফোর্সমেন্ট, আর কম্প্রেশনের জন্য কি? কংক্রিট। এখানে যে কম্প্রেশনটা থাকবে সেটা সম্পূর্ণই নিবে কে? কংক্রিট। এখন আমি কংক্রিটের সাইজ অনুযায়ী সাপোজ ডিজাইন অনুযায়ী মোমেন্ট অনুযায়ী সাইজ পাইলাম হচ্ছে, এটা পাইলাম হচ্ছে সাপোজ 30 ইঞ্চি। মোমেন্ট রেজিস্ট করার জন্য কত সাইজ পেলাম? 30 ইঞ্চি। এখন 30 ইঞ্চি মানে কি? অনেক নিচে নেমে যাচ্ছে। এখন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বললো যে না, এটা 30 ইঞ্চি করা রাখা যাবে না, এটাকে আপনাকে ডেপথ কমায় কত করে দিতে হবে? 20 এর মধ্যে রাখতে হবে। তাহলে 10 ইঞ্চি কে গেছে? কমে গেছে না? 10 ইঞ্চি কমে যাওয়া মানে কি? 10 ইঞ্চি হাইটের কংক্রিট কমে গেছে। রড তো আমি সেম রাখতে পারতেছি। টেনশনের জন্য যে পরিমাণ মোমেন্ট হচ্ছে সেজন্য সাপোজ যতটা রড থাকতেছে, রডটা আমাকে কমাইতে হচ্ছে না, সাইজ কমাইতে হচ্ছে। সাইজ কমানো মানে কি? কমে যাওয়া, কংক্রিট কমে যাওয়া। এখন কংক্রিট যে কমে গেছে,
তাহলে এই যে কম্প্রেশনের জন্য যে পরিমাণ কম্প্রেশন উৎপন্ন হচ্ছে সেটা তো আর সে নিতে পারবে না, তাহলে ফেল করবে না। ফেল না করার জন্য তখন কি করতে হবে, ওইখানে যে কম্প্রেশন আছে ওই কম্প্রেশনের জন্য আবার কি ইউজ করতে হয়, রড ইউজ করতে হয়। এখানে তো কংক্রিট বাড়াতে পারবো না, তখন ওই কম্প্রেশনের জন্য কি করে আবার রেইনফোর্সমেন্ট ইউজ করে। তখন এটাকে বলে কম্প্রেশন রেইনফোর্সমেন্ট, কম্প্রেসিভ রেইনফোর্সমেন্ট। আমরা মেইন রেইনফোর্সমেন্টের মেইন কাজ হচ্ছে টেনশন না, পরবর্তীতে এই এটার পার্সপেক্টিভে কি করতেছে, কম্প্রেশনের জন্য কি করতেছে, রেইনফোর্সমেন্ট ইউজ করতেছে। তো এই কারণে অনেক সময় দেখবেন কম্প্রেশন জোনেও কি রড বেশি ইউজ হইতে পারে, ঠিক আছে। কেন, ওটা হচ্ছে আপনার বিম সাইজ ছোট করার জন্য। এই ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা সেটা আদার কেস, এটা আমরা জানি ডিজে ডিজাইন করছে তার পার্সপেক্টিভে। কিন্তু এখানে বলা হয়েছে 4টা 16 mm স্ট্রেট ইউজ করবে, সোজা মানে পুরো বিমে 4টা 16 mm স্ট্রেট থাকবে। তাহলে এখানে যেহেতু 4টা রডকে একই লেয়ার ইউজ না করে কোথায় 2 লেয়ার ইউজ করছে, ঠিক আছে। এটাই আবার যদি আমার যদি এরকম হয়তো মানে 4টা রড আমি অ্যাকচুয়ালি একই লেয়ারে ইউজ করতে পারবো কিনা এটার ব্যাপারে ব্যাখ্যা আছে আপনারা যখন ডিজাইন করবেন। এখানে এই যে 12 ইঞ্চি আছে তাই না, তাহলে 16 mm এর 4টা রড যদি আমি এইভাবে বসাই, ঠিক আছে, এখানে কাভারিং দিতে হবে। কাভারিং যদি আমার চলে যায় 2.5 ইঞ্চি করে, তাহলে দুই পাশে কত ইঞ্চি চলে যায়, 5 ইঞ্চি চলে যায়। 4 থেকে কত 7 ইঞ্চি, তাই না। এই যে 7 ইঞ্চি জায়গার মধ্যে আমার 4টা রড বসাতে আমরা পারবো কিনা এটা দেখতে হবে। এটার ব্যাপারেও কি আছে, রুলস আছে যে দুইটা প্যারালাল বারের মধ্যে মিনিমাম কতটুকু জায়গা খালি থাকতে হয়, এটা 3টা শর্ত আছে, আপনারা পড়বেন এসিআই ইয়েতে। ওই 3টা শর্ত অনুযায়ী মানে মিনিমাম 1 ইঞ্চি থাকতে হবে, এটা অবশ্যই। এরপরে 1.33 ইন্টু ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট, এরকম অনেক কিছু পড়ছেন। তারপরে সাইজ ডায়া অফ, এটা তো 3টা কেজের মধ্যে যেটা বড় হয় সেই পরিমাণ জায়গা থাকতে হবে। এখন সাপোজ এই 16 mm এর 4টা রড বসানোর পরে আমরা যদি দেখি যে এখানে ওইটাকে শব্দটা ফিল আপ করতেছে না, তখন আমাকে এক লেয়ারে না দিয়ে কয় লেয়ারে দিতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই ক্ষেত্রে এই কেস হচ্ছে। কেন, এদিকে যদি একটার সাথে একটা যদি একদম কাছাকাছি থাকে তাহলে প্রবলেম কি হবে, আমরা বিমের মধ্যে রড 4টা রড পাশাপাশি ইউজ করছেন, একটা পাশাপাশি আছে, তাহলে কি হবে, আমরা কংক্রিটিং তো করতে উপর থেকে, তাই না। তখন কি হবে, উপর থেকে এসে ওই যে মাঝখানে ফাঁকা যদি কম হয় ওখানে খোয়া বা এগ্রিগেট গুলো যদি আটকে যায়, কোর্স এগ্রিগেট, তাহলে নিচের দিকে আর কোর্স এগ্রিগেট আসতে পারবে, তাহলে নিচে কি হবে, নিচের স্ট্রেনটা ইয়া হবে, ফাঁকা ফাঁকা দেয়, অনেক সময় এরকম দেখা যায়, তাই না, ফাঁকা ফাঁকা দেখা যায়, হানি কম বলে আর কি আমরা, ঠিক আছে। এই কেজের কারণে এখানে 2 লেয়ার ইউজ করলে তাহলে কি কংক্রিটটা আর প্রবলেমটা হবে না, ঠিক আছে। তা আমি এটাকে টার্গেট করতেছি 2 লেয়ারে কিভাবে আঁকবো সেটা দেখানোর জন্য, ওকে। তাহলে আঁকছেন এটা এতটুকু। হ্যাঁ, এরপরে এখানে যে বিম কলামের মতো আমরা কি করব, এখানে সার্কেল আঁকবো, তাই না। সার্কেলের শর্টকাট সি লিখে এন্টার করব। এরপরে 10 রেডিয়াস নিব, তাই না, 10 টিটিআর এটা নিব। এরপরে এটাকে একটা টাচ করবে, এই লাইনকে টাচ করবে। এখানে 16 mm আমরা বলছিলাম আমরা ক্রস সেকশন বিমের ক্রস রেইনফোর্সমেন্টের ক্রস সেকশনের জন্য সবসময় 0.5 নিব, তাই না, যাতে কি না হয় মানে ছোট দেখানো যায়, ঠিক আছে। এখানে 16 mm যে 16 mm নিতে হবে নেসেসারি না, আমরা এখানে 0.5 রেডিয়াস নিচ্ছি, ওকে। মানে সার্কেলটা আমরা ওভাবে নিলাম আর কি। আর যদি আপনি 16 mm হিসাব করে করতে চান তখন একটু কি 16 mm সমান কত ইঞ্চি আছে ওভাবে, এখানে এটার জন্য এত হিসাব করার দরকার নেই। আবার বেশি ছোট হয়ে গেলে প্রিন্টে কি হবে না, বোঝা যাবে না, ঠিক আছে। সেজন্য আমি বলছিলাম এটাকে মিনিমাম 1 ইঞ্চি বা 0.4 বা 0.8 ইঞ্চি এরকম রাখবেন, এর কম হলে ছোট হয়ে যায়। এরপর এটাকে হ্যাচ করবেন অথবা ডোনাট করতে বুঝলাম, তাই না, হ্যাচ অথবা ডোনাট, সলিড হ্যাচ, ঠিক আছে। এগুলো সেম আগের মতো আমরা কি ইয়া করব। অলওয়েজ পয়েন্ট, এখানে 3টা আঁকতে হলে কি করছিলাম মনে আছে, কলমে কপি সিও কপি করছিলাম। এরপরে অবজেক্ট সিলেক্ট করছিলাম দুইটা, এখানে যে দুইটা অবজেক্ট সেজন্য আমরা বক্স করে করছিলাম। এরপর এন্টার দিছিলাম। বেস পয়েন্ট কোনটা দিব, যেদিকে কপি করব সেদিকে কোয়াড্রেন্ট পয়েন্টটা, সেদিকে কোয়াড্রেন্ট পয়েন্ট, ঠিক আছে। তাহলে কোয়াড্রেন্ট পয়েন্টে ক্লিক করব হচ্ছে বেস পয়েন্ট। এরপরে কি করতে হবে, অ্যারেকে অ্যাক্টিভ করব। অ্যারেকে অ্যাক্টিভ করার জন্য এ লিখে এন্টার করব। কয়টা লাগবে আমার, টোটাল 3টা, তাই না, ওই ক্ষেত্রে 3টা, তাহলে 3 লিখে এন্টার করব। এরপরে ফিটকে অ্যাক্টিভ করতে হবে, এই ক্ষেত্রে ফিটকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে ফিটকে অ্যাক্টিভ করার জন্য এফ লিখে এন্টার করলাম, পারপেন্ডিকুলার এখানে এসে স্ন্যাপ করে ক্লিক করলাম, ঠিক আছে। সেম প্রসেস ওখানে। এখানে আমার এখানে 2টা রড আছে, তাই না, কয়েল সেকেন্ড লেয়ারে। এই সেকেন্ড লেয়ারের রডটাকে কিভাবে আঁকবো, এরপরে 2টাকে আমি চাইলে এখানে কপি করে নিচের দিকে নিয়ে আসবো।
এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি বিমে 2 লেয়ারের রড ইউজ হয়, মাঝখানে মিনিমাম ফাঁকা জায়গা কতটুকু রাখতে হবে? হ্যাঁ, 1 ইঞ্চ, মিনিমাম 1 ইঞ্চ, মিনিমাম 1 ইঞ্চ ফাঁকা। দুইটা লেয়ারের মাঝখানে মিনিমাম কত? 1 ইঞ্চ ফাঁকা থাকে। ওকে, তাহলে আমরা উপরের দুইটাকে কপি করে নিচে 1 ইঞ্চি ডাউনে বসাতে হবে। ঠিক আছে, কিভাবে বসাবো? এই যে জাস্ট এখানে এইটাকে সিলেক্ট করলাম, এটাকে যেহেতু দুইটা আছে তাই না, আমার যদি তিনটা রাখতো তাহলে তিনটাকে আমি নিয়ে আসতাম। ঠিক আছে, তাহলে এখানে কপি করব, সি ও এন্টার করলাম। কপি আমি যে কোনো বেস পয়েন্ট দিতে পারি, সেটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, আমি সাপোজ এটা সেন্টার পয়েন্ট থেকে দিলাম। ঠিক আছে, সেন্টার পয়েন্ট থেকে নিচের দিকে আসতে হবে কত ইঞ্চি নিচে? এখন দিব কত ইঞ্চি নিচে দিতে হবে? 1 ইঞ্চ, মাঝখানে 1 ইঞ্চ ফাঁকা থাকার জন্য। বুঝলেন না? আমি বেস পয়েন্ট দিয়েছি কিন্তু সেন্টার পয়েন্ট, তাহলে সেন্টার পয়েন্টে এসে এটা এই সেন্টার পয়েন্টে বসবে, তাই না? তাহলে আমি বলছি মাঝখানে কত ইঞ্চি ফাঁকা থাকতে হবে? 1 ইঞ্চ। তাহলে 1 ইঞ্চ হলে আমি সেন্টার বেস পয়েন্ট যেহেতু এটা, সেন্টার পয়েন্টটা এখানে আনতে হলে কত লাগবে? মাঝখানে তো 1 ইঞ্চি আছে, আবার এখান থেকে এটার ডিসটেন্স কত? হ্যাঁ, 0.5 ইঞ্চ। আবার এখান থেকে এটার ডিসটেন্স কত? 0.5, তাই না? তাহলে 0.5 আর 0.5 এদিকে 1 ইঞ্চি কত হয়? 2 ইঞ্চি। ঠিক আছে, 2 ইঞ্চি করতে হবে এই ক্ষেত্রে, যেহেতু আমার বেস পয়েন্টটা হচ্ছে কি সেন্টার পয়েন্টটা। যেখানে বেস পয়েন্ট নেন না কেন, কারণ এটা অ্যাকচুয়ালি আমরা 2 ইঞ্চি দিতে হবে আর কি। 2 লিখে এন্টার করলাম। ঠিক আছে, তাহলে আমার মাঝখানে কি 1 ইঞ্চি গ্যাপ হবে। ওকে, এরপরে এদেরকে সিলেক্ট করে, সবগুলোকে সিলেক্ট করে মিরর করে দিব, তাই না? আমরা এই পাশে অপোজিট পাশে এমআই এন্টার করে মিরর করে দেব। মিড পয়েন্টের সাপেক্ষে এই যে মিড পয়েন্ট যে কোনো এক পাশে হরিজন্টালি নিয়ে ইরেজ সোর্স অবজেক্ট নো করে মিরর করে দিবেন। ঠিক আছে, পরে আমাদের কাজ নাই। এরপরে কি এখানে তো তিনটা নাই, তাই না? আর উপরে দুইটা থাকবে, তাহলে এই তিনটার মধ্যে আমি যেখানে একটা ডিলিট করে দিব আর কি। ঠিক আছে, এটা করার আগে অবশ্যই একটু খেয়াল রাখবেন। দেখেন আমার সেকশন কিন্তু দুইটা আছে, তাই না? এটাও আছে, তাহলে এখানে কিন্তু আমার তিনটা রড আছে, তাই না? এটাতে কয়টা আছে? যে তো এটা হচ্ছে মিড সেকশন আর কি। মিড সেকশন এক্সট্রা বটম আছে, 4টা স্ট্রেটও আছে, একটা এক্সট্রা বটম আছে। তখন কি করবেন? আগে এটাকে কোনো কিছু করার আগে কি করে নিতে পারেন, চাইলে কপি করে নিতে পারেন। এখন আমরা এটা কপি করব না, কেন? কারণ এখানে আরো অনেক কাজ আছে। কি কাজ আছে? যেমন এই যে আমাদের এই যে লিডার দেওয়া আছে, তাই না? লিডার লিখতে হবে, এই জিনিসগুলো লিখতে হবে না? এগুলা শেষ করার পর একটাকে তখন আমরা কপি করবো। তাহলে আপনাকে কি করতে হবে না, বারবার এই জিনিসগুলো অ্যাড করতে হবে না। ঠিক আছে, জাস্ট আমি বুঝলাম যে আমরা কপি করব, কিন্তু কখন? এই যে একটাকে, যে কোনো একটাকে আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার পর এরপর এটাতে আসবো, এরপর যেখানে যেখানে এডিট করা দরকার ট্যাগস গুলো এখানে এডিট করে দেবো। ঠিক আছে, বারবার আমরা লিডার দিব, সে দিব এগুলো না করে যে কোনো একটাকে কমপ্লিট করার পরে আমরা লিডার যখন দিব তখন আমরা একটু আসবো আর কি। তাহলে আপাতত আমার এই যে নিচে এটা নাই, যেহেতু 4টা 16 mm স্ট্রেট, 4টা 16 mm স্ট্রেট থাকবে। আমরা বলছিলাম কি, এটা যদি আপনি কপি করে করতেন, আমরা এভাবে কপি করতাম আর কি। এটা শেষ করার পরে মিড জোনের জন্য একটা করতাম, মিড বরাবর রাখতাম। এরপরে এটাকে সাপোর্ট সেকশনের জন্য 4টা, আর এখানে মিড জোন এটা ঠিক আছে, কিন্তু টপে নাই, তাই না? টপে 3টা শুধুমাত্র আমার উপরে আছে, 3টা স্ট্রেট আছে। তাহলে ওখানে তো আর এক্সট্রা টপ নাই মিডল জোনে। তাহলে মিডল জোনের জন্য এই দুইটাকে অফ ডিলিট করে দিব পরে। প্রত্যেকটা সেকশনে ব্যবহার করে করে রেখে আমরা কি যেখানে যেখানে এডিট করা দরকার সেখানে এডিট করবো, প্রত্যেকটার জন্য ড্র করার দরকার নাই। ওকে, বুঝে দেওয়া আছে নাকি? আচ্ছা, এখানে আর কি কাজ বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে সিলেক্ট করব, হুক করব। হুক করার জন্য আমরা কি করছিলাম মনে আছে তো নাকি? কি করছিলাম? একটা সার্কেল ড্র করছিলাম, কত ইঞ্চি? 0.5 রেডিয়াসে। এরপরে লাইন একে এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এখানে আমি 2.5 বা 3 ইঞ্চি, এটা সিসমিক হুক হওয়ার জন্য 3 ইঞ্চি হয়ে যায়, আমি এখানে 2.5 ইঞ্চি দিলাম। এরপরে আবার লাইন নিকে এখান থেকে ক্লিক করে, আমি তাড়াতাড়ি রিপিট করতেছি, এগুলো পারার কথা, তাই না? তারপরে টিআর এন্টার করে ট্রিম করে দিয়েছিলাম। এরপরে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে জয়েন করে দিয়েছিলাম একসাথে। এরপরে আর ও এন্টার করে সেন্টার পয়েন্টকে ধরে রোটেট করতে বলছিলাম। এখন এটা আপনি এদিকে করেন আর এদিকে করেন, কোনো ফ্যাক্ট না। কেন? কারণ বিমের ক্ষেত্রে আমি একটু দেখায় পরে। আগে বিমেটা আমি এখানে 45 দিয়ে করলাম আর কি। ঠিক আছে, বিমের ক্ষেত্রে যখন স্টিরাপ গুলা বসানো হয়, বিমের ক্ষেত্রে কিন্তু তাই না। বিমের ক্ষেত্রে কি নাম? বিমের নাম, বিমের ক্ষেত্রে রিং যদি এইগুলা হয়, এগুলা তখন স্টিরাপ ইউজ হয়। দেন এখানে স্টিরাপ গুলা কিভাবে বসতেছে? স্টিরাপ গুলা কিন্তু এই যে এই জোন পর্যন্ত
তিনটা জন, এখানে একটা জন, এখানে একটা জন, এখানে একটা জন, তাই না? এখানে স্পেসিং, এটা শিয়ার স্ট্রেস প্রতিরোধ করার জন্য ইউজ হয়, আপনারা ডিজাইনে পাবেন। শিয়ার স্ট্রেস প্রতিরোধ করতে গেলে শিয়ার স্ট্রেস কিন্তু এখানে বেশি হয়। আপনারা যখন স্ট্রেস ডায়াগ্রাম বের করবেন তখন এটার স্ট্রেস ডায়াগ্রাম হয় এরকম। তার মানে কি শিয়ার স্ট্রেস সাপোর্টের এখানে বেশি থাকে, শেয়ার শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর কি। তাহলে শেয়ার ফোর্স বেশি হওয়া মানে স্ট্রেসও বেশি ডেভেলপ হবে। তাহলে যত এদিকে মিডল দিকে আসতে থাকে শেয়ার স্ট্রেস কমতে থাকে, সেজন্য এটার স্পেসিংও কি হয়, মাঝখানে বেশি থাকে, আর এখানে স্পেসিং কম থাকে। এখন এই যে হুকের ব্যাপারে এটা কি প্র্যাকটিক্যাল ব্যাপারটা হচ্ছে কি, এটাতে যদি আমি এই পাশে ইউজ করি, পরেরটাতে তার অপোজিট পাশে, এবং সবগুলা কোথায়, উপরে। এগুলা কিন্তু টাইয়ের ক্ষেত্রে এটা কোনো কি ছিল না, অল্টারনেট করে দিতে পারি কিন্তু উপর নিচ নাই। কিন্তু বিমের ক্ষেত্রে কি আছে, উপরে আছে, আর এই যে উপরে আছে, উপরে আছে আর নিচে আছে। তাহলে বিমের ক্ষেত্রে কখনোই হুকটা কি দেওয়া যাবে না, নিচে আসবে না, কোথায় আসবে, উপরে আসবে। এবং উপরের ক্ষেত্রে কি বলছে আমাদের, একটাতে যদি এই পাশে হুক হয়, সাপোজ এটাতে আমি এই পাশে হুক ইউজ করছি, তাহলে পরেরটাতে কোন দিকে চলে যাবে, এই পাশে হুক দেয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা। তাহলে কি ওই যে জয়েন্টটা দুইটা একসাথে একদিকে থাকলো না, একটাতে এদিকে একটাতে এদিকে, একটা পরেরটা এদিকে, এবং কি অল্টারনেট করে দেয়, ঠিক আছে। কিন্তু আমরা তো এখানে দুইটা দেখাতে পারবো না, দুইটা দেখানোর কোনো স্কোপ আছে, এখানে তো দুইটা দেখানোর স্কোপ নাই। যখন আমি কাটবো দেখা যাবে কয়টা, একটাই। সেজন্য আমরা যে পাশে দেখাই না কেন এটা কোনো ইস্যু না। তাহলে এখান থেকে এটাকে কপি করে আমি সেন্টার পয়েন্টটা ধরে এখানে বসাই দিলাম, ওকে, একটা হুকই হবে। ওকে, এখানে ডাবল হুক হওয়ার কোনো ইয়ে নাই আর কি। অনেক যদি বেশি বড় স্ট্রাকচার হয় তখন আলাদা কেস। যদি একদম খুব বড় স্ট্রাকচার, অনেক বড় আপনার আর বিম আসছে, সেক্ষেত্রে আপনার ডাবল স্টিরাপ, ট্রিপল স্টিরাপ আসতে পারে, ঠিক আছে। অনেক সময় এরকম হয়, এখানে আরেকটা রড ইউজ হয় এই যে এগুলাকে সাপোর্ট দেওয়ার জন্য। এটার নাম কি, মানে এগুলা যাতে, মানে ওই জন্য সাপোজ এখানে মাঝখানে আরেকটা রড আছে আমার, তখন এটাকে হাওয়ায় বাতাসে দিতে পারবো, এটাকে কি ইয়েতে করতে হবে যাতে কি সাপোর্টে থাকে। এগুলো হচ্ছে ছোট, যে এইভাবে বিম বরাবর কেটে জাস্ট কি এটার উপর সাপোর্টে যাতে থাকে, এগুলাকে কি বলে, স্পেসার বার। স্পেসার বার আমরা একটু দেখি। এগুলা প্র্যাকটিক্যাল, এগুলা কিন্তু আপনাদের পড়াশোনার মধ্যে থাকবে না, এগুলা কিন্তু প্র্যাকটিক্যালে গিয়ে কিন্তু কি স্পেসার বার। আমরা একটু ইমেজ দেখতে পারি, এই যে স্পেসার বার, দেখছেন এই যে রডটা একটা থেকে আরেকটার মধ্যে যে স্পেসটা আছে 1 ইঞ্চি বলছিলাম না, তাহলে 1 ইঞ্চিটা আমি মিনিমাম 1 ইঞ্চিটা ম্যান ইয়া করার জন্য কি করতে হবে, এই যে বারটা দিছে এটার ডায়ামিটার হবে 25 mm, 25 mm 1 ইঞ্চি। তাহলে কি যদি 25 mm 1 ইঞ্চি একটা রড ঢোকা দিচ্ছেন, তাহলে মাঝখানে ফাঁকা অবশ্যই কি থাকবে, 1 ইঞ্চি থাকবে। এটাকে বলে স্পেসার বার। মানে দুইটা ইয়ার মধ্যে কি দুই লেয়ারের মধ্যে ইয়া দেওয়ার জন্য এই যে ছোটটা, ঠিক আছে, স্পেসার বার। আর আমি বলছিলাম কি হুকটা অবশ্যই কি হইতে হয়, অল্টারনেট হইতে হয়। একদিকে এই পাশে যদি হুক, এই পাশে একটাতে যদি এই পাশে দেন হুক, আর অন্যটাতে কি ওই পাশে, ঠিক আছে। যেমন এটাতে এই পাশে দিছে, এটাতে ওই পাশে দিছে, এরপরটাতে এই পাশে দিছে। আর এই যে স্পেসার বার কোনটাকে বলছে বুঝছেন তো নাকি, এই যে স্পেসার বার হচ্ছে এখানে এটা দুইটা লেয়ারের মধ্যে মাঝখানে ফাঁকা রাখার জন্য। তো আমরা এটা ড্রয়িং এ দেখানো ম্যান্ডেটরি না, এটা প্র্যাকটিক্যাল ফিল্ডের কথাবার্তা। প্র্যাকটিক্যালি যারা কাজ করে তারা এটা মেনটেন করবে। আমি এখানে স্পেসার বার দেখাই দিলে এটা এত ভালো দেখা যাবে না, ঠিক আছে, আমরা স্পেসার বারটা দেখাবো না। তারপরে কি করবো, আর যে আমরা তারপরে সিলেক্ট করে দিব, তাই না, বাকি অংশটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। এফ এন্টার করে আমরা রেডিয়াস আমি বলছিলাম এখানে 0.5 থেকে একটু কম রাখার জন্য 0.35 রাখলাম, তাহলে ওই যে কোণাটা দেখা যাবে। পলিলাইন সিলেক্ট করে এরপর কোণা করে দিব, তাহলে মানে এভাবে কোণা হবে। এটা না করলে তেমন বেশি কিছু যায় আসে না আর কি, ঠিক আছে, তেমন বেশি ইফেক্টিভ কিছু না। কিন্তু একটু যেমন এখানে আমরা এটা এই এত ছোটর মধ্যে এটা আমি সিলেক্ট করছি কি করি না, এটা বোঝা যাওয়া খুব মুশকিল আর কি, ঠিক আছে। ঠিক আছে, তোমাকে এই হচ্ছে আমাদের মোটামুটি। এখানে একটু ডিফারেন্স থাকে, হচ্ছে এটা হচ্ছে সাপোজ গ্রেড বিমের ক্ষেত্রে এখানে, কিন্তু আমাদের উপরে এখন আমাদের দেশে কি করে বিম এবং ছাদ একসাথে কাস্টিং করে, তাই না,
মনোলিথিক কাস্টিং হয়। উপরে গিয়ে বিম এবং ছাদ একসাথে হয় না, আগে দিকে দেখতে আগে বিম হইতো, তারপরে ছাদের রড দিত, তারপর ঢালাই করতো। এখন কি এটাকে মনোলিথিক কাস্টিং হয় এবং এই বিমটার নাম হচ্ছে টি বিম বলে। টি বিম, তাই যে বললাম আপনার এদিকে টি বিম, টি বিম মানে টির মতো দেখতে হয় আর কি, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হয়, এটা কিছু অংশ স্ল্যাবের অংশ বিমের কম্প্রেশন নেওয়ার কাজে ইউজ হয়। তো এই জন্য এটাকে এভাবে কেটে, এখানে আমাদের কোন প্রজেক্টে এরা আছে কিনা আমি একটু দেখি না, এখনকার ইয়াতে আপনাকে এভাবে দেখাইতে হবে যে আমার বিমটা তো এতটুকু অ্যাকচুয়ালি, কিন্তু এই অংশটা হচ্ছে স্ল্যাবের অংশটা, মানে ছাদের অংশ, ঠিক আছে? এই ছাদের অংশ, এইটাকে এই অংশটা এবং এদিকের অংশটা, এটা হচ্ছে ছাদের অংশ, এটাকে টি বিম বলে। মানে এই ছাদের অংশ কিছু দূর পর্যন্ত অংশ বিমের কম্প্রেশন নেওয়ার কাজে ইউজ হয়, ঠিক আছে? সেই কারণে এটাকে টি বিম হিসেবে ডিজাইন করে। তো আমরা এটাকে টির মতো করে দেখাতে হলে কি করব? খুব সিম্পল, এই যে কোনো একটা সেকশনকে আমি করে আর কি, সাপোজ এখান থেকে একটা লাইন নিলাম, লাইন কমান্ড নিয়ে আমরা এখান থেকে এদিকে একটা লাইন টেনে দেব, যত ইঞ্চি নিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। আমি 5 ইঞ্চি 6 ইঞ্চি 10 ইঞ্চি যাইনি, এটা কোনো ইস্যু না। সাপোজ এখানে আমি 10 ইঞ্চ নিলাম, ওকে। এরপরে এই পাশে আমি একটা 10 ইঞ্চের একটা লাইন টেনে দিলাম, ওকে। এরপরে অফসেট করব কতটুকু? অফসেট, এই যে লাইনটাকে দিকে অফসেট করব কতটুকু? যতটুকু আমার স্ল্যাবের থিকনেস হয়। স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম হতে পারে, তাই না? ভেরিয়াস হতে পারে। ওই প্রজেক্টের জন্য স্ল্যাবের থিকনেস যত, সেটা ইউজ করতে হবে। যেহেতু আমরা যদি আমাদের এই প্রজেক্টটাকে ফলো করি, এখানে স্ল্যাবের থিকনেস কত আছে সেটার জন্য আমাকে স্ল্যাব ডিটেইলিং দেখতে হবে, তাই না? যদি এই যে এখানে লেখা আছে 5 ইঞ্চি, এটাতে লেখা আছে যে স্ল্যাবের থিকনেস কত আছে, 5 ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা 5 ইঞ্চি ইউজ করি। যত থিক হবে তাহলে অফসেট করব, 5 লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে নিচের দিকে, এটাকে সিলেক্ট করে নিচের দিকে দিয়ে দিলাম, ওকে। এরপরে কি করব? টিআর এন্টার করে এই জায়গাটা ট্রিম করে দিব, এই জায়গাটা ট্রিম করে দিলাম, ঠিক আছে? এটা 10 ইঞ্চি যেহেতু একটু বড় দেখা যাচ্ছে, আপনি একটু ছোট দিতে পারেন, ঠিক আছে? মানে এটার পার্সপেক্টিভে এই জায়গাটা অনেক বড় হইলে তেমন ইস্যু না। কেন? স্ল্যাবে অনেক পর্যন্ত আমরা কি যে এটা বেশি বড় দিয়ে দিলে আবার এখানে আরেকটা সেকশন দেখাতে কি অসুবিধা হবে আর কি। তাহলে 5-6 ইঞ্চি করে এরকম করে দিবেন, তাহলে এটার মতো আর কি। এখানে যেহেতু একটু ছোট করে দেখানো হয়েছে, তাই না? একটু ছোট, সামান্য অল্প 5-6 ইঞ্চি করে দিবেন, যাতে পাশে অন্য একটা সেকশন বসাইতে আপনার অসুবিধা না হয়, ওকে। এরপর আর কি বাকি আছে এখানে বলেন, মানে এগুলা ছাড়া? হ্যাঁ, এখানে যে আমি যে স্ল্যাবটা বলছি, স্ল্যাবটা এটা স্ল্যাবটা তো অনেক বড়, তাই না? তাহলে আমি 5 ইঞ্চি 6 ইঞ্চি দেখাচ্ছি, তাহলে এখানে কি দিতে হবে? ব্রেক লাইন সিম্বল দিতে হবে, তাই না? ব্রেক লাইন সিম্বল দেওয়া আমরা দেখছিলাম। ব্রেক লাইন সিম্বল কোথায় থাকে? হ্যাঁ, এক্সপ্রেস রুলসে, তাই না? এই যে এক্সপ্রেস রুলসে ব্রেক লাইন সিম্বল, এক্সপ্রেস রুলস আসবেন, ব্রেক লাইন সিম্বল আসবেন। এরপরে সাইজ এবং এক্সটেনশন, যে এগুলো একটু চেক করতে বলছিলাম। সাইজ কত আছে আমার? এটাতে 3 ইঞ্চি। সাপোজ আমি এখানে সাইজ দিতে যাচ্ছি 2 ইঞ্চ, 2 মানে 5 ইঞ্চি জায়গা যেহেতু, তাই না? 5 ইঞ্চির মধ্যে যদি আমি 3 ইঞ্চি কি দিই, ব্রেক সাইজ যেটা বড় হয়ে যাবে, তাই না? সেজন্য আমি একটু কমাই দিচ্ছি আর কি, 2 ইঞ্চ। এক্সটেনশনটা 3 ইঞ্চি আছে, এখানে আমি 1.5 ইঞ্চ দিচ্ছি। এখানে বড় জায়গা ছিল সেজন্য আমি বড় করে দিচ্ছি, কিন্তু আমার এখানে কি সেকশনের মধ্যে হচ্ছে এই জায়গাটা হচ্ছে 5 ইঞ্চি জায়গা, সেজন্য আমি এখানে সাইজটা কমাই দিলাম। তাহলে এই পয়েন্টটা একটা ক্লিক করব, এই পয়েন্টটা একটা ক্লিক করব, মিড পয়েন্ট একটা ক্লিক করব, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা এটাকে কপি করে বসে দিতে পারি। কপি না করে আমি আগে এখানে কমান্ড দিয়ে করতেছি, তাহলে ঠিক আছে? এভাবে ব্রেক লাইন, যেহেতু ওখানে কি স্ল্যাবটা ব্রেক হচ্ছে। আর কিছু বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এগুলা ছাড়া মোটামুটি ডাইমেনশন তো আমরা শিখবো, লিডার দেওয়া আমরা পরে ক্লাস আলোচনা করব। ডাইমেনশন এবং লিডার ছাড়া আমরা ড্র করা শিখতেছি। আমি এগুলা সব আগে ড্র করে ফেলতেছি, পরবর্তীতে একসাথে আমরা এগুলা কি বিমে কিভাবে বসায়, কলামে কিভাবে বসায়, লিডার, তারপর ডাইমেনশন কিভাবে দেবো, সব একসাথে এক ক্লাস আমরা আলোচনা করতে পারবো। এই তো নাকি? কোনগুলা 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 এখানে বুঝা বলেন। এখানে এখানে সাধারণত আমাদের দেশে যে স্কেলের স্ট্রাকচার হয়, স্কেলের স্ট্রাকচারে স্টিরাপ ইউজ হয় কি একটা, অনলি কি একটা। এটা সংখ্যা থাকে এদিকে বাড়ে, ওই যে স্পেসিংটা কমায় বাড়ায়, তাই না? কোন দিকে? এটা আমরা আঁকবো এখন। এই যে এখানে আমি দেখাইছি, এখানে এটা যদি আমরা একটু খেয়াল করি দেখবেন, এখানে এটা অনেক বড় ইয়া, তাই না? এখানে কি ইউজ হয়েছে? এখানে কি হয়, এই জায়গা থেকে এই জায়গা, যে একটা থেকে একটা যে ডিসটেন্স, এটা কম কম করে দেওয়া হয়। টার্গেট হচ্ছে কি ডিজাইন অনুযায়ী এটা স্পেসটা কমে আসে, মানে কি ওখানে ডাবল, যে এখানে এই জায়গায় এদিকে থেকে এদিকে ডাবল ইউজ হয় কম। তো
তো ইনকেস যদি অনেক বেশি রড থাকে, এটা হিউজ স্কেলের ইয়া হয়, তখন একটা ডাবল হইতে পারে একই লোকেশনে। কিন্তু এই যে এটা অনেক বড় বিম না, তার মধ্যে কি হয়েছে, একটাই কি ইউজ করা হয়েছে, একটাই স্টিরাপ ইউজ করা হয়েছে। এবং এই স্টিরাপ একটা হবে না, এটার ব্যাপারে ডিজাইনের অনেক কথাবার্তা আছে, শুধু আমি যাচ্ছি না। এটা সাধারণত স্পেসটা কমে আসে, অনেক সময় হতে পারে আপনার এটা ডায়াটা বাড়াই দিতে হয়, মানে রডের ডায়া এখানে চিকন দেখা যাচ্ছে না, 8 mm 10 mm অথবা 12 mm রড, 12 mm রড পর্যন্ত কি স্টিরাপ হিসেবে ইউজ হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা মাঝখানে আরেকটা রড দেখা যাচ্ছে, দেখছেন এই যে মাঝখানে, তাই না? এটা কেন? এটা হয়তো যে দুইটা কেস হইতে হয়, যে এটা বিমটা অনেক বড়, তাই না? তাহলে এখানে এই রডটা হচ্ছে যদি টরশনাল স্ট্রেস উৎপন্ন হয়, টরশন মানে মুচড়ায় যাওয়া। তা আমরা এই যে রডগুলা, লম্বালম্বী রডগুলা, এই রডগুলা কিসের জন্য ইউজ করছি? টেনশনের জন্য, তাই না? কিছু ক্ষেত্রে বলছে এটা কম্প্রেশনও নেই। আর এই যে এই রডগুলা যেগুলা স্টিরাপ বলছে, এগুলা কিসের জন্য? স্টিরাপগুলা হচ্ছে শিয়ার প্রতিরোধের জন্য, শিয়ার স্ট্রেসের জন্য। শিয়ার মানে কি ছিঁড়ে যাওয়া প্রতিরোধ করার জন্য। আর মাঝখানে যে রডটা, অনেক সময় দেখবেন এখানে টরশন উৎপন্ন হয়, মানে এরকম মুচড়া যেতে চাই, বিমটা এভাবে লম্বা আছে, এই পাশে এমন একটা লোড করতেছে, এটা এদিকে এরকম করে মুচড়া যেতে চাচ্ছে উপরটা, এরকম কি, তখন এই টরশন প্রতিরোধের জন্য টরশনাল রিইনফোর্সমেন্ট আসে, ঠিক আছে? তো অনেক সময় দেখবেন এরকম আছে, অনেক সময় হয় কি, এগুলা বিমের হাইট যদি বড় হয়, ড্যাপ যদি বড় হয়, ফেস বার ইউজ করে মাঝখানে, যাতে কি, মানে টরশন না হলে কি, যেহেতু ড্যাপ বড়, মাঝখানে ফেস বার ইউজ করে, তো এগুলা থাকতে পারে আর কি। এমন না যে আমি বলছিলাম কি উপরে টপে আর বটমে থাকবে, মাঝখানে রড আছে, এটাকে টরশনের জন্য হইতে পারে, ফেস বার হইতে পারে। এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কি যেভাবে ডিজাইনার যেভাবে বলে সেভাবে আসবে, ওটা দেওয়া তো খুব ইজি, তাই না? জাস্ট এটাকে মিড বরাবর যে কোনো একটা রডকে এভাবে কপি করে, আমি কপি করে কি করব, মাঝখানে বসাইতে হলে কি করবো বলেন তো দেখে, কারো এখন প্র্যাকটিক্যাল নলেজ আমরা অলরেডি শিখছি। একটা রডকে কপি করছি, কপি করে আমি চাচ্ছি এইটার মাঝখানে বসাইতে, দুইটা রডে, ওই যে টপ রড এবং বটম রড যেটা আছে এটার মাঝখানে বসাইতে, কি করবেন? এই কেউ যদি বলেন যে আমি এখান থেকে এটাকে কপি করে এখানে একটা লাইন আছে, এখানে মিডলে বসাই দিতে পারবো, সেটা না, এটা ছাড়া আর কি। এরকম থাকলে তো আমি বসাই দিতে পারতেছি, এটা ছাড়া কিভাবে আর ইজি কিভাবে করবেন? সাপোজ এটাও ট্রিম করা আছে আমার, নাই এটাও নাই, মানে সব আপনি ট্রিম করে রাখছেন, এখন বলছেন এখন একটা মাঝখানে, এই দুটা রডের মাঝখানে রডটা বসাতে চাচ্ছেন, কিভাবে করবেন? হ্যাঁ হ্যাঁ, কেমনে এটা কি কি করতে হয়, কি করতে হয়? হ্যাঁ, ট্র্যাকিং কেমনে করবেন? 2 পয়েন্টকে অফসেট করলে তো আপনাকে হিসাব করতে হবে কত দূরে, তাই না? বিমের সাইজ হিসাব করবেন, কাভারিং বাদ দিবেন, ডট দিলে হিসাব করতে বসতে হবে, তাই না? ইজি, আমি বলছি সহজে দেখাইছিলাম। আমরা মিড বিটুইন 2 পয়েন্টস নামের একটা কমান্ড দেখছি, মিড বিটুইন 2 পয়েন্টস। দেখেন আমি যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে এটাকে নিলাম বেস পয়েন্ট, এরপর এটাকে বসাইতে হবে। যদি আমি স্টিরাপ বসাই ফেলি তাহলে তো মিড পয়েন্ট পাচ্ছি, তাই না? এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি। কোনটা? এই যে আমরা স্টিরাপ বসাইছি না, স্টিরাপে মাঝখানে বসাই দিতে পারতেছি, এটা সহজ। এটা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম? শিফট চেপে রাইট ক্লিক করতাম, এই যে মিড বিটুইন 2 পয়েন্টস, মিড বিটুইন 2 পয়েন্টস এর মধ্যে আমরা কি করতাম, এই এখানে একটা পয়েন্ট, আমরা যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে বসাই দিলে হবে, তাই না? তাহলে কি মিডল 2 পয়েন্টের মাঝখানে বসতো, এগুলো ক্লিয়ার। ইন কেস আমি বলছি কি, এখানে যেহেতু আমার স্ট্যাপ বসানোর পর আমি মিড পয়েন্ট পাচ্ছি, আমি তো ওখানে ইজিলি বসাতে পারতাম। তো মিড বিটুইন 2 পয়েন্টস এই সব জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কাজে দিবে আর কি। তো এই যে সেভাবে একটা বসাই দিলে, দুইটা তো বসানো যেটা একটা দেখা যাবে, ফেস বার ইউজ হইতে পারে আর কি। ওকে, তাহলে আমরা বিমের ক্ষেত্রে, গেট বিমের ক্ষেত্রে সাধারণত গেট বিমের ক্ষেত্রে কি হয় না, গেট বিমটা ঢালাই করে স্ল্যাবটা আলাদা ঢালাই হয়, তাই না? উপরে, এটার উপরে থাকে, সেজন্য এখানে এই স্ল্যাবটা এটা মনোলিথিক কাস্টিং হয় না, কিন্তু আমাদের উপরে এসে স্ল্যাব এবং বিম একসাথে কাস্টিং হয় এবং টি বিম হিসেবে ডিজাইন করে ডিজাইনাররা, সেজন্য আমরা এইভাবে দেখাবো। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। ওকে, বুঝছেন তো নাকি? আচ্ছা, আমি এখানে আরেকটা অপশন দেখাই। এইটার ক্ষেত্রে দেখেন, এই প্রজেক্টে স্ট্রাপ গুলা কি আমরা যেভাবে দেখাইছি সেভাবে দেখানো হয়েছে। আমরা এখানে কিভাবে দেখাইছি, অন্য প্রজেক্টের মতো করে, তাই না? জাস্ট এই জোনে 3টা রড রাখছি, এই জোনে 3টা রড রাখছি, এরপরে এটা বলে দিয়ে উপরে লিখে দিব যে এখানে এই হবে। কিন্তু এখানে কিভাবে আছে আমি আঁকার জন্য বলছি, আর না আঁকলেও সমস্যা নেই। যেমন এখানে কি করছে, যতটুকু পর্যন্ত 4 ইঞ্চি আছে ততটুকু পর্যন্ত 4 ইঞ্চি পর পর রড দিছে, যতটুকু পর্যন্ত উপরে লেখা আছে কি 6 ইঞ্চি আছে ততটুকু পর্যন্ত 6 ইঞ্চি, পুরো বিমের মধ্যে ওরা কি দেখাইছে,
স্ট্রাপটা দেখাইছে। এখন এটা ইজিলি আঁকার জন্য কি করতে হবে, আমরা এখানে কমান্ড একটা কমান্ড ইউজ করতে পারি। ঠিক আছে, আমি একটু দেখাই। সাপোজ আমি যে কোনো এক পাশ থেকে আসি আর কি, এটা এগুলোকে ডিলিট করি, সমস্যা নেই। আমরা যে কোনো একটা, এটাও ডিলিট করে দিলাম। পুরা বিনে যদি আপনি কি দেখাতে চান, স্ট্রাপ দেখাতে চান, তখন আমরা কি করব, সাধারণত প্রথম স্ট্রাপ বসে কোথায়, হ্যাঁ সাপোর্ট থেকে কত দূরে, s/2 দূরে, আমরা বলি s/2। সাপোজ আমরা এখান থেকে আঁকলাম, কারণ ওই বরাবর ওখানে ওই ফেজ বরাবর আমরা ইউজ করতে পারি যদি পসিবল হয়। ঠিক আছে, আমরা জাস্ট ওখানে বসালাম র্যান্ডম। চাইলে আমি এদিকে মুভ করতে পারবো, কিন্তু এত কষ্ট করার দরকার নেই। এমনি এমনি নরমালি কথা হচ্ছে কি, বিম যে আমাদের স্টিরাপ বসবে হচ্ছে কলামের যে থাকবে সাপোর্টেড ফেজ থাকবে তার থেকে s/2 দূরে প্রথম স্টিরাপ। ঠিক আছে, প্রথম স্টিরাপটা এত, s/2 মানে কত দূরে, এখানে যে 4 ইঞ্চি ছিল তাই না, 4 ইঞ্চি হলে এখানে কত ইঞ্চি দূরে বসার কথা, 2 ইঞ্চি। তো আমরা একেবারে একুরেট করে করতেছি না আর কি, আমরা এটা একটা লাইন আঁকলাম। এখন আমার টার্গেট হচ্ছে এইটাকে, এই যে আমার এই যে ইয়া পর্যন্ত আছে, এই পর্যন্ত কি কত দূর পর পর বসাবো একটা লাইনকে, 4 ইঞ্চি পর পর, এরপরে বসবে 6 ইঞ্চি পর পর, তাই না মাঝখানে। তাহলে এটাকে করার জন্য আমরা একাধিক কপি করার জন্য কোন কমান্ড ইউজ করি, অ্যারে কমান্ড। এখানে আমরা অ্যারে কমান্ড কে ইউজ করব। অ্যারে কমান্ডের শর্টকাট কি, AR। তাহলে AR লিখে এন্টার করবেন। ঠিক আছে, এন্টার করার পর কি লেখা আসছে, সিলেক্ট অবজেক্ট। এখন দেখেন আগে একটু, তারপরে করবেন আর কি। দেখেন সিলেক্ট অবজেক্ট, কাকে সিলেক্ট করব, যাকে অ্যারে করব, তাই না, লাইনটাকে সিলেক্ট করলাম। এরপর ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে, তাই না, এন্টার দিলাম। কোন অ্যারে, এখানে কোন অ্যারে কাজে লাগাবো সেটা হচ্ছে আমার বুঝতে হবে। এখানে আমাকে এই লাইনগুলো যেতে হবে এই ডিরেকশনে। এখানে তো পোলার হওয়ার কোনো অপশন নেই। পোলার অ্যারে কাউন্ট ইউজ করি, একটা পয়েন্টকে সার্কুলারে, পাথ মানে হচ্ছে একটা পথকে ফলো করে। ঠিক আছে, এখন এখানে পথকে ফলো করলে সে এই একটা লাইনকে দিলে সে পুরো বিমের মধ্যে চলে যাবে। তাহলে আমার পুরো বিমের মধ্যে দেওয়ার দরকার না, আমার দিব হচ্ছে এতটুকু পর্যন্ত। সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার এরেকে ফলো করবো। রেক্টেঙ্গুলার মানে হচ্ছে কি, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন অ্যারেঞ্জ করে, কলাম এবং রো বেসিসে ইয়া করে। তাহলে আমার এখানে কোন বেসিসে করতে হবে, রেক্টেঙ্গুলার এবং কি রো অনুযায়ী না কলাম অনুযায়ী। এখানে হচ্ছে মনে রাখবেন অটোক্যাডে এক্স ডিরেকশন হচ্ছে রো আর ওয়াই ডিরেকশন হচ্ছে কি কলাম হিসেবে ডিফাইন করে। ঠিক আছে, তাহলে আমরা এই যে রেক্টেঙ্গেল অ্যারেতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। দেন এখানে আমার অটোমেটিক কিছু অপশন চলে আসছে। এখানে আসছে হচ্ছে, আমি বলছিলাম কি এক্স ডিরেকশন হচ্ছে কি রো, তাই না, আর ওয়াই ডিরেকশন হচ্ছে কি কলাম। এখানে এখানে যদি খেয়াল করেন কয়টা রো আসছে, 3টা। আমার রো লাগবে কয়টা, একটা, তার শুধুমাত্র এটাতে থাকবে, তাই না। তাহলে আমি প্রথমে যে রোতে এসে এখানে ক্লিক করে 1 করে দেব, 1 লিখে এন্টার করে, যে একটা হয়ে গেছে। ওকে, এখন কলাম লাগবে কয়টা, এটা কি জানি, মানে এখানে স্টিরাপ কয়টা বসবে সেটা তো আমি জানি না। কি জানি স্টিরাপের ব্যাপারে, ব্যবধান জানি, মানে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ, মানে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্বটা জানি, ডিফারেন্সটা জানি, যে বিটুইন কত। এই যে কলাম থেকে ডট কয়টা সেটা আমার ফ্যাক্ট না, আপাতত আমরা বিটুইন কত 4। এখানে যেহেতু 4 লাগবে, 4 লিখে এন্টার করব। ঠিক আছে, এই যে 4 হয়ে গেছে। এখন কতটুকু পর্যন্ত লাগবে, তাই না, এখানে আমি নাম্বার তো জানি না। তাহলে কি করব, এই যে গ্রিপ পয়েন্ট আছে, একেবারে লাস্টের গ্রিপ পয়েন্ট, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করে যতটুকু পর্যন্ত আনা দরকার এতটুকু পর্যন্ত আনবো। দেন এখানে একটু কম পড়ছে। সাধারণত আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা হচ্ছে স্পেসিংটা কখনো কি কম বেশি দেওয়া যাবে না। স্টেপের ক্ষেত্রে স্পেসিং কখনো কি দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না। আমার সাপোজ কিছু দূর পর্যন্ত, আরো কিছু দূর পর্যন্ত 4 ইঞ্চি পর্যন্ত দেওয়ার কথা, তাহলে আমি এখান থেকে আরেকটাকে এক্সট্রা 4 ইঞ্চি বাড়ায় রাখতে পারি। ঠিক আছে, একটা এক্সট্রা 4 ইঞ্চি এই পর্যন্ত আমরা দিতে পারি। যদি পারফেক্ট ঠিকঠাক হতো তাহলে কি আমি হয়তো এটা দিতাম না। একটা রড আমরা 4 ইঞ্চি, এরপর থেকে আমরা 6 ইঞ্চি শুরু করবো। বুঝতে পারছো নাকি, সহজ না। আমি একটা আবার রিপিট করি, যে অ্যারে AR লিখে এন্টার করবেন, অবজেক্ট সিলেক্ট করে এন্টার করবেন, রেক্টেঙ্গুলার অ্যারেতে ঢুকবেন। প্রথম কাজ হচ্ছে এক্ষেত্রে রো করতে হবে 1, এরপরে বিটুইন করব কলামের 4, এন্টার করব। এরপর এই যে গ্রিপ পয়েন্টটাকে ধরে যতটুকু পর্যন্ত দেওয়ার কথা অতটুকু পর্যন্ত এনে তারপর ক্লিক করব। ঠিক আছে, এটা এই ক্ষেত্রে আমার এখানে কাজ শেষ। এরপরে কি করবো, এরপরে কতটুকু পর্যন্ত লাগবে, 6 ইঞ্চি করে। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে অ্যারেটা করার সময় অ্যাসোসিয়েটিভটাকে অন রাখবেন। অ্যাসোসিয়েটিভ এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ অন রাখবো। আবার রিপিট করতেছে, AR এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, রেক্টেঙ্গুলার দিব, এরপরে রো দিব 1, কলামের বিটুইন দিব 4, এন্টার। এই যে এখানে অ্যাসোসিয়েটিভ আছে, তাই না, এই অ্যাসোসিয়েটিভটা অ্যাক্টিভ রাখবেন। আমার অ্যাক্টিভ আছে না এখন,
অ্যাক্টিভ থাকবো, অ্যাক্টিভ থাকলে আমি কিছু সুবিধা পাবো। তার মানে তারা আবার কি, তারা অ্যারে এর মধ্যে থাকবে, অ্যারেকে আমরা চাইলে আবার পরে এডিট করতে পারবো, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ কিন্তু আমি অফ করি না এই ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আমি অফ করতে বলছিলাম, মনে আছে তো, সিঁড়ির ক্ষেত্রে অফ করতে বলছিলাম যাতে আমি এডিট করতে পারি। তো এখানে আমরা অ্যাসোসিয়েটিভটাকে অন রাখবো। অন রাখবো কেন, দেখেন এটা এখন সবাই একসাথে আছে, তাই না। আমি যদি ক্লিক করে আবার কোথায় ঢুকবে, আবার অ্যারে এডিটে ঢুকবে, তাই না। এখন আমার পরেরটা হবে কত ইঞ্চি করে, তাহলে আমরা আর রাখবো না, আমরা কি করবো, এটাকে সিলেক্ট করব, কপি করব, কপি করে এই পয়েন্টটা ধরে এই লাস্টে এটার উপর বসাই দিব, ঠিক আছে। এখন এখন কয় ইঞ্চি করে, মাঝখানে 6 ইঞ্চি করে, মাঝখানে কয় ইঞ্চি, মাঝখানে মাঝখানে হচ্ছে 6 ইঞ্চি করে, তাহলে আগে ছিল 4 ইঞ্চি, মাঝখানে কয় ইঞ্চি করে, 6 ইঞ্চি। তাহলে কি করবো, এখানে 6 করতে হবে না, তাহলে এইটা মাঝখানে এটা যেটা কপি করে বসেছে এটাকে কপি, এটাতে ক্লিক করব, তাহলে আবার অ্যারেতে ঢুকবে। এখন এখানে 4 কে কি করে দিব, 6 করে এন্টার করে দিব, ঠিক আছে। এখন আমার যতটুকু দেওয়ার কথা তার থেকে কি হয়ে গেছে, বেশি চলে গেছে। তাহলে বেশি হয়ে গেলে কি করব, এই যে গ্রিপ পয়েন্টটা ধরে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি এখান পর্যন্ত আসছে, তাহলে ঠিক আছে, একটা পর্যন্ত আসবো, এটার ভিতরে যাতে না ঢুকে আর কি, ঠিক আছে। ওই ভিতরে কি 4 ইঞ্চি করা হবে। এরপরে কি করব, আবার এই যে 4 ইঞ্চি তো অলরেডি আছে, কপি করে এটাকে নিয়ে এসে এটা লাস্টেরটাতে বসাই দিব, ঠিক আছে। বসানোর পরে আবার এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখন এটাতে 4 ইঞ্চি আছে, কিন্তু এটা কতটুকু পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, তাই না। তাহলে এই পর্যন্ত আনার জন্য কি করব, এই যে গ্রিপ পয়েন্টটা ধরে এই পর্যন্ত দেখছেন, ঠিক আছে। তাহলে ইজিলি আমি কি পুরোটা ভাবে কপি এরি করে করে কি বসাই দিতে পারবেন, ঠিক আছে। ইন কেস যদি আপনি এভাবে ফুল দেখাতে চান, ঠিক আছে। তো আমি দুইটা প্রসেসই দেখালাম, আমাকে একটু করেন। এই যে একটু আমার এখানে কি ভুল হয়েছে, আমি যখন এই লাইনটা আঁকছি, সবাই খেয়াল করে, লাইনটা যখন আঁকছি আমি এই লাইনটা আঁকার সময় অ্যাকচুয়ালি এঁকে ফেলছে হচ্ছে এই যে উপরের লেয়ারের রডটাতে, ঠিক আছে। স্ট্রাকচার উপরের লেয়ার, ওই রডটা হবে না, কোথায় হবে, নিচে হবে, ঠিক আছে। মানে এই উপর একেবারে টপ থেকে বটমে, সেই কারণে আমার এখানে এসে কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এই যে ফাঁকা দেখা যাচ্ছে, তাই না। এখানে এটা হবে নিচের রড পর্যন্ত আর কি, আঁকার সময় এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। যেহেতু স্ট্রাপ হবে কি টপ থেকে বটম পর্যন্ত। যদি এটার মতো করে দেখায় সেটাও ওকে, আপনি যদি চান যে পুরো বিমের মধ্যে যাবে দেখাবেন সেটাও কি ওকে, কোনোটা কি না, কোনোটাতে প্রবলেম নাই। কেন প্রবলেম নাই, কেন এই কারণ এখানে আমরা অলরেডি বলে দিই, যেমন এখানে অলরেডি নিচে বলে দেওয়া আছে এই যে L/4 পর্যন্ত 10 mm ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ইউজ হবে, তাই না। তার মানে এটা এখন আপনাকে পুরাটা এখান থেকে পুরাটা আঁকা দরকার পড়ে না, ঠিক আছে। সেজন্য আমরা ওই যে প্রথম প্রসেসটা অনেকে ফলো করে, এবং একটু কি একটু খালি থাকলে দেখতেও ভালো দেখাবে, ঠিক আছে। এরকম এরকম হয়ে গেলে কি অনেকের কাছে একটু কি বিজি বিজি মনে হইতে পারে আর কি। তো এটা আপনি কেউ যদি বলেন যে না এভাবে পুরাটাতে দেখান, সেটাও দেখাতে পারেন। কেউ যদি বলেন যে না এভাবে কয়েকটা একে আমরা যেহেতু নিচে লিখতেছি, এটা তো কিন্তু উপরে লিখছি, কেন 10 mm ডায়া স্টিরাপ এট 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কতটুকুর মধ্যে হবে সেটা আমরা উপরে ডিফাইন করব পরে, সে কারণে পুরো বিমের মধ্যে দেখানোটা নেসেসারি না আর কি, ঠিক আছে। আমার এই বিমটাকে নাম্বারিং করতে হবে, তাই না। নাম্বারিং এর ব্যাপার, নাম্বারিং তো আমরা পরে টেক্সটে পরে লিখবো। এখানে এই বিমটা কোন গ্রিড থেকে গেছে, তাই না, কোন গ্রিড, আমি কোন বিমটা আঁকছিলাম, আমরা সাপোজ ধরছিলাম এই বিমটা, তাই না। এই বিমটা যদি আমি ধরি এটা কোন গ্রিড বরাবর, এখানে যদি আমাকে এই গ্রিড আসতে হবে, তাই না। ওখানে আমরা গ্রিডটা শো করব পরে, যেহেতু আমরা একটাতে এখানে করি নাই, যেহেতু এখানে গ্রিড দিই নাই সেজন্য নাই আর কি। এই গ্রিড গুলাও কি এখানে থাকবে, তাই না। ওখান থেকে আমরা বুঝি, তাহলে ওটা গ্রিড হচ্ছে কত গ্রিড, গ্রিড বরাবর, এবং এক গ্রিড বরাবর। তাহলে আমাকে এখান থেকে আমরা কি করব, এইগুলাকে মানে ওই গ্রিডটাকে আপনি এখানে ইয়া সহ কপি হচ্ছে, আমি জাস্ট এখান থেকে কপি করে এটাকে এই পাশ থেকেও নিতে পারি, দুইটাকে কপি করে আমরা কি করব, বসাই দিব ওখানে, ঠিক আছে। যে কোনো একটা পয়েন্ট ধরে আমি অটো মোড অফ করে এই গ্রিডের এখানে যেটা মিড বরাবর দিয়ে দিলাম, ওকে। তাহলে এটা আমার গ্রিডটা ডিফাইন করতেছে, এখান থেকে আমি মুভ করে দিই, যেটা একটু কম আসছে, যতটুকু আসে এখানে এসে বসে দেব। তাহলে এখন একটা এই বিমটা আমি কি এই গ্রিড বরাবর, মানে এই গ্রিডের এই কলামগুলো কোনটা কোনটা পড়ছে, তাই না, এগুলো আমরা ডিফাইন করবো কোত্থেকে, এই যে এখানে আছে, তাই না। এই যে এখানে, এখান থেকে আপনি চাইলে যে কোনো আমি একটা করে দেখাচ্ছি আর কি, যাতে পরবর্তীতে আপনার এগুলা, এই যে এগুলা নিব, এরপর
পুরোটাই নি, আমি ডাইমেনশনটা এখান থেকে ডাইমেনশনটা একটু ডিলিট করে দিই, সরি। আমরা বিমের ক্ষেত্রে এই জিনিসগুলা এখান থেকে সরাসরি কপি করে যে কোনো একটা পয়েন্ট ধরে আমি সরাসরি এখানে বসা দিতে পারি, ঠিক আছে। এই যেহেতু আমরা স্কেলে করছি, আপনার কি সাইজগুলা পারফেক্টলি হয়তো ম্যাচ হওয়ার কথা আর কি, যদি কলাম সাইজ ঠিকঠাক থাকে, তাই না? মানে এটা হচ্ছে যেহেতু গ্রিড লাইন, দেন আমার এই যে গ্রিড লাইন কোন দিক দিয়ে গেছে, এক পাশ দিয়ে নিয়ে গেছে, তাই না? সেজন্য এটা এক পাশে চলে আসছে আর কি, এই যে এটা এক পাশে আসছে। তো ফলো করার সময় যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো, আমি বলছিলাম আমরা গ্রিড লাইন গুলা যদি আপনি কোন একটা বিমের সেন্টার দিয়ে দেন, তাহলে সবগুলা সেন্টার দিয়ে দিবেন। আর যদি কোনো একটা বিমে এক পাশ দিয়ে দেন, সবগুলাই এক পাশ দিয়ে ভাবে দেখানোর চেষ্টা করবেন, তাহলে কি এটা ব্যাপার। যেমন এখানে এখানে কোনো কলাম করছে, এখানে কিন্তু আর দুইটা কলাম ছিল, তাই না? এগুলা কোনটা আমি অ্যাকচুয়ালি এই গ্রিডের জন্য করি না, কোন গ্রিডের জন্য করছিলাম, যে ডি গ্রিডের জন্য করছিলাম আমরা। আমাদের প্রজেক্টটা ছিল কোন গ্রিডের জন্য, ডি এর জন্য, ঠিক আছে। তাহলে এখানে আর দুইটা কলাম আছে আর কি, এই কারণে কলাম গুলা পড়ছে। তো এই কলাম বরাবর এইভাবে দেখাইতে হইলে আপনাকে এখানে কিছু গ্রিড দেখাই দিতে হবে কলাম বরাবর, তাহলে নাম্বারিংটা কি হবে, পারফেক্ট হবে আর কি। ওকে, পারবেন তো নাকি? তাহলে মোটামুটি আমাদের গ্রেড বিম